এই প্রশ্নের উত্তরগুলো কথা বলে বলে বের করতে হবে। ওদের বয়স কত, ওদের পরিবারের সদস্য সংখ্যা কত, কি কাজ পারে, কি কি করে, এগুলো আমাদের সর্ট আউট করতে হবে। ও সর্ট আউট মানে হলো সমাধান করা, তাই তো? আমাদের কাজ হলো প্রত্যেক পরিবারের কর্মক্ষম ব্যক্তিকে খুঁজে বের করব এবং তাদের ওই বিষয়ের উপর প্রশিক্ষণ দেব। আগামীকাল থেকে আমরা কাজ শুরু করে দেব। তাহলে কি সবার জন্মের শোনা লাগবো? বলে ভালো হয়, না বলতে পারলে অ্যাপ্রক্সিমেট বয়সটা লিখতে হবে। অ্যাপ্রক্সিমেট মানে আনুমানিক, জানতেন তো? আরে কাশির সমস্যা হইতেছে নাকি? তুলসী পাতা বাইতে দিব? আরে না না, ঠিক আছে। ওই এই যে দেখুন, আমাদের অন্য প্রজেক্টের ছবি। এইভাবে আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি। চাচা, তুমি এখানে কি করো? না দেখতে আসলাম তোরা কি কর। আমরা কাজের আলাপ করতেছি, তুমি বুঝবা না। ও আচ্ছা, কাজটা কি? মানে আমরা গ্রামে কইলাম তো চাচা, তুমি বুঝবা না, যাও তো এখন। আরে আমার চুল কি এমনি এমনি পাচ্ছে? এই গ্রামের খবর আমার চাইতে বেশি কে জানে? হ্যাঁ, এই গ্রামের কোন বাড়ির ধানে কয়টা সিড আছে সেটা আমার চাইতে কে বেশি জানবে? ক হয়েছে চাচা, এইটা তোমার মুদির কারবারই না যে ধানের সিডের খবর রাখা লাগে। এটা মেলা বড় কাজ। ও বড় কাজ। তা বড় কাজটা কি? চাচা, আমরা আগামীকাল থেকে এই গ্রামে একটা সার্ভে শুরু করব। কি বে? সার্ভে মানে তথ্য সংগ্রহ করা। ও গ্রামের কোন মানুষ কি কাজ জানে সেই তথ্য। এই জন্য আমরা একটা এই লিস্টও তৈরি করেছি। ও তা এই লিস্টে কারা কারা আছে? লিস্টে 1 নম্বরে আছে ফরিদ, 2 নম্বরে আছে সিদ্দিক। এই হাড় বেকা ফরিদের কথা কইতেছো? আরে ওটা তো আমরা কাটে ডেকি, ধারে কয় ভাতেই না। সারাদিন শুয়ে বসে থাকবো আর রাতে যাইবো তাসের আসরে। আর সিদ্দিক ওটা তো ক্লাস 2তেই 3বার ফেল করছে, কোনো কামের না, মাথায় খালি গোবর। ক কইলে খ বুঝে আর গ কইলে ঘ বুঝে। অঘরে দিয়া তোমাকে কিচ্ছু হইব না। আসলে কি, সবার মধ্যেই কোনো না কোনো সম্ভাবনা লুকিয়ে থাকে। কোনো না কোনো কাজ সব মানুষই পারে, আর আমাদের কাজ হলো সেটাই খুঁজে বের করা। তোর জাগো নাম কইতে আসো, তাগো দিয়ে কোনো কামে হইব না, উল্টা আরো কাম বাড়াইবে। তুমি কিন্তু চাচা বিশাল ডিস্টার্ব দিতেছো আমাকে কামে। যাও তখন যাও। ঠিক আছে, আমি যাইতে আছি। তা আমি থাকলে কি? যাইবা তুমি? আর এনে কি করে? বাইরে কত সুন্দর আয়োজন করছি, চলেন চলেন। বাইরে মানে? এই এত রাতে আবার বাইরে কি? মামু, তুমি কি এসব বুঝবা? খোলা বাতাসের নিচে বৈশাখ মিটিং করলে মাথা খোলে, বড় জোশ আছে। তোমার তো বয়স হয়ে গেছে, তুমি এসব বুঝবা না। বুঝুম না কেন? এই তোর কাছে আমার বয়স বেশি মনে হয়? তাহলে চল যাই। ও মামু, তুমি কই যাবা? কেন তোগুলোকে মিটিং এ? আমি ওগুলোকে মিটিং এ মানে মিটিং তো করবো আমরা জোয়ান পোলাপনের কাজ। এই আবার একই কথা? আমার কি তোর বুড়া মনে হয়? তোর মতো 10টা শিবুর লগে এখনো আমি পাঞ্জা লড়তে পারি, একটা না। মামু, তোমার গপ পরে কিছু আরেকদিন শুনুননি। স্যার দেরি হয়ে গেছে, চলেন চলেন। হ হ, চলেন যাই। শিবু, সার্ভের কাছে কিন্তু আমাদের প্রত্যেক বাড়ি বাড়ি যেতে হবে। আরে স্যার চিন্তা করবেন না, প্রত্যেক বাড়িতে বাড়িতে যাও। এখন চলেন তো, আসেন আসেন আসেন। চলেন। চলো। ঘটনা কি? ওরা আমার নিতে চাইল না কেন? নিশ্চয়ই কোনো ঘাপলা আসছে। এই শহরের পোলাপন তো বিশ্বাস করতে নাই। আমি নিজেই যাবো, দেখুন আসলে ওরা কি করে। মা, দরজা খোলো। মা, মা, আমার হোমওয়ার্ক করতে হবে তো, দরজা খোলো। মা, সেই কখন থেকে দরজা আটকে আছে, কি করছে ভিতরে? মা, কিরে রিঙ্কি, কি হয়েছে? মুখটা তো শুকনো কেন? তোর খিদে পেয়েছে? হ্যাঁ না, তাহলে ঘরে ঢুকতে পারছি না। সে কখন থেকে মা দরজা আটকে বসে আছে, এখনো খুলছে না।
কি বলিস? সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, এখনো রিমা দরজা খুলছে না। তাহলে কি